বানাবো চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য কিছু মশলা ম্যারিনেট করব। আদা বাটা হাফ চামচ, চিকেনটা অল্প আছে, বেশি নেই, 500 মতো। রসুন বাটা 1 চামচ রসুন বাটা নিলাম। লবণ, এটার জন্য আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। দেব 1 চামচ গোলমরিচ, ডিম, 1 চামচ ময়দা, কর্নফ্লাওয়ার 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখাবো। যদি আর একটু এটা পাতলা হয়ে যায় আমি কর্নফ্লাওয়ারই দেবো, আর ময়দা দেবো না। এবার মাখানো আমার হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিলে একটা গায়ে লাগবে না। এটা আমার মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এটা একটুখানি রেখে দিই। তারপরে এবার চিলি চিকেনে দেওয়ার জন্য সসটা বানিয়ে নেব। টমেটো সসটা একটু বেশি দেবো। টমেটো চিলি সস দেবো আর সয়া সস দেবো 1.5 চামচ মতন দেবো। চিলি 1 চামচের বেশি হয়ে গেল। এটি একটু জল দিয়ে গুলে রাখবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। একটা করে আমি ভেজে নেবো চিকেন। সুন্দর লাল লাল কালার হয়েছে। গুঁড়ো লঙ্কাটা দেওয়াতে এই লাল লাল কালারটা হয়। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আবার বাকি কিছু আছে সেগুলো আবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নেব। চিকেনের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার চিলি চিকেনের জন্য আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আজিনামোটো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে দেবো ক্যাপসিকামটা। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে এবার নাড়াচাড়া করবো। বলা আছে সয়া সস নুন থাকে, তাই বুঝে সেই আন্দাজে একটু নুন দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। চিকেন যে বড়া করে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আবার ভালো করে নাড়বো। সসটা বানিয়ে রেখেছিলাম, সসটা বাটিটা ধুয়েও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবো। ফুটছে, এখন কর্নফ্লাওয়ারগুলো 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে আর দিয়ে দিলাম। এবার নাড়তে হবে, ঘন হয়ে যাবে এখন।
চিকেন আমার রেডি, নামিয়ে নেবো এবার, হয়ে গেছে।